বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো 2025 আইপিএলে কলকাতার ফুল টিম কাকে কত টাকা দিয়ে কেনা হয়েছে, কে রয়েছে এবার কলকাতায়। তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, প্রথমেই বলবো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে, যাকে কেনা হয়েছে 23,75,00,000 টাকায়। এরপরেই আছে রিঙ্কু সিং, যাকে নেওয়া হয়েছে 13 কোটি টাকা দিয়ে। এর পরবর্তীতেই রয়েছে বরুণ চক্রবর্তী, 12 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। এরপরেই রয়েছে আন্দ্রে রাসেল, তাকেও নেওয়া হয়েছে 12 কোটি টাকা দিয়ে। এইবারে আসছে সুনীল নারিন, তাকেও 12 কোটিতে নেওয়া হয়েছে। এরপর আসছে এন্ড্রিক নোকিয়া, যাকে 6,50,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপরেই আছে হর্ষিত রানা, যাকে 4 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। এরপরেই আছে রমনদীপ সিং, তাকেও 4 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। এরপর আছে কুইন্টন ডি কক, যাকে 3,60,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপরে আছে আঙ্কিশ রঘুবংশী, যাকে 3 কোটি দিয়ে নেওয়া হয়েছে। এরপরেই রয়েছে স্পেন্সর জনসন, 2,80,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপর রহমানুল্লাহ গুরবাজ, যাকে 2 কোটি টাকায় নেওয়া হয়েছে। এরপরেই আছে মঈন আলী, 2 কোটি। এবার কথা বলবো বৈভব আরোরা, 1,80,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপরে আছে আজাঙ্কে রাহানে, 1,30,00,000 টাকা। এরপরে আছে রবমন পাওয়েল, 1,50,00,000। এরপরে আছে উমরান মালিক, 75,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপরে মনীষ পান্ডে, 75,00,000 টাকায় নেওয়া হয়েছে। এরপরে রয়েছে অনুকূল রায়, যাকে নেওয়া হয়েছে 40,00,000 টাকায়। এরপরে আছে মায়াঙ্ক মারখান্ডে, যাকে নেওয়া হয়েছে 30,00,000 টাকা দিয়ে। এরপরে আইপিএলের সবার শেষে যার নাম নেব, সে হচ্ছে লবনীত সিসোদিয়া, যাকে নেওয়া হয়েছে 30,00,000 টাকা দিয়ে। তো এটাই হচ্ছে কলকাতার ফুল টিম। তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।